আজকে আমরা কথা বলবো হচ্ছে একটা স্পেশাল ইউনিট নিয়ে। যদিও গাড়িটা এক্সিকিউটিভ ফিল্ডার, বাট এই গাড়িটা আমাদের জন্য একটু স্পেশাল বিকজ অফ এই গাড়িটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 25 স্টারের অপশন। এই গাড়িটার মধ্যে পেয়ে যাচ্ছি আমরা প্রজেকশন হেডলাইট। যে জিনিসটা অনেক গাড়িতেই থাকবে না সেটা হচ্ছে গাড়িটার মধ্যে একটা সানরুফ। আজকে আমরা ভিডিওতে দেখাবো হচ্ছে এক্সিকিউটিভ ফিল্ডার, যেটা মডেল ইয়ার হচ্ছে 2010 জি লিমিটেড প্যাকেজের একটি গাড়ি। সানরুফ ইনস্টল করা আছে গাড়িটার মধ্যে। ডেফিনেটলি গাড়িটা অন্যান্য এক্সিকিউটিভ ফিল্ডার থেকে বেশ আলাদা বিকজ অফ তার ওভারঅল প্রেজেন্টেশন থেকে শুরু করে গাড়িটার সানরুফ এবং গাড়িটা কিন্তু 25 স্টারের একটি গাড়ি। গাড়িটার সাথে আমরা দুটো রিমোট পেয়েছি, যেটা কিন্তু গাড়িটার ওভারঅল যে কেনার আগ্রহটা অনেকাংশে বাড়িয়ে তুলেছে। আর আজকের এই ভিডিওতে একটা আনকমন ইউনিক এক্সিকিউটিভ ফিল্ডারের গাড়িটা দেখাবো। তো চলুন গাড়িটা একে একে গাড়িটা বিশেষত্ব দিকে দেখাই এবং ভিডিও শেষে কিন্তু প্রাইসও বলে দিব। এই গাড়িটার সাথে আমরা পেয়ে যাচ্ছি প্রজেকশন হেডলাইট। মাঝে আপনি একটু এখানে থাকবেন, বেশ কয়েকটা জিনিস না দেখালেই নয়। সেটা হচ্ছে আমাদের গাড়িটার বেশ কিছু ফিচার। একটু জয় ভাইকে অনুরোধ করছি আমাকে একটু হেল্প করার জন্য। ওভারঅল আমরা সাধারণত যে জিনিসগুলো দেখে গাড়িগুলো কিনি সেটা হচ্ছে আমাদের প্রজেকশন হেডলাইট। প্রজেকশন হেডলাইটে কিন্তু অনেকে চায়না লাগাই ফেলে, এটা কিন্তু অরিজিনাল জাপানিজ আছে। ইভেন গাড়িটা বাংলাদেশে কোনো প্রকার রঙের টাচই হয় না। ওই যে কোনা থেকে শুরু করে এই কোনা পর্যন্ত কোনো প্রকার কিন্তু রঙের কিন্তু আমরা ছোঁয়া পাইনি। গাড়ির মধ্যে আমরা এই অরিজিনাল যে হিট কভার, এটাই কিন্তু আসলে আমরা অনেকে 2020-21 গাড়িতে না পেয়ে থাকি। সো ওভারঅল লাইট, সামনে দুটো লাইট, হিট কভার সবগুলো কিন্তু গাড়িটার সাথে একেবারে অথেন্টিক অবস্থায় আছে। চলুন এই মুহূর্তে আমরা গাড়িটা একটু ইন্টেরিয়র সম্পর্কে কথা বলবো। সিকিউরিটি লক যেটা বিল্ট ইন বিকজ অফ এটা কিন্তু একটা পুশ স্টার্টের গাড়ি। দেখতে পাচ্ছেন ওখানে পুশ স্টার্ট বাটন এবং গাড়িটা কিন্তু মাত্র 67,000 কিলোমিটার চলা। এসি প্যানেলটা ডেফিনেটলি টাচ সফট টাচ এসি প্যানেল হবে। ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর অবস্থায় আছে। ওভারঅল একটা আফটার মার্কেট সিট কভার লাগানো আছে গাড়িটার মধ্যে এবং অনেকে বলতে পারে গাড়িগুলো আসলে আপনারা কোন এলাকা থেকে সংগ্রহ করেন। এটা গাড়িটা গুলশান 2 এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে এবং খুব একটা স্বনামধন্য কোম্পানির ওনার, তার আসলে স্কুল ডিউটির জন্য গাড়িটা কিন্তু উনি চালাতেন। সেকেন্ডারি গাড়ি হিসেবে ছিল। এক্সিকিউটিভ ফিল্ডারগুলোর মধ্যে আমরা জি প্যাকেজের গাড়িগুলোর মধ্যে আমরা হেডরেস্ট পেয়ে যাচ্ছি, পিছনে একটা খুব একটা স্পয়লার পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু গাড়িটার সৌন্দর্যটাকে একটু হলেও ডাইনামিক এবং স্পোর্টি করেছে। তো ওভারঅল পিছন থেকে ভিউটা দেখতে পাচ্ছেন, পিছন থেকে ভিউটা কিন্তু বেশ ভালো এবং এখানে দেখতে পাচ্ছেন যে জি এডিশন লেখা আছে গাড়িটার মধ্যে। ওভারঅল কিন্তু বেশ ভালো। পিছন থেকে যদি আমরা গাড়িটার স্পেসের সম্পর্কে কথা বলি তাহলে ওভারঅল স্পেসটা কিন্তু বেশ ভালো অবস্থায় আছে। আচ্ছা সামনে চলে যান ভাদি। বাম্পার গুলো এখন এসএস বাম্পার আছে, এই কারণে কিন্তু গাড়িটা আমরা কোনো প্রকার যেহেতু রঙের কাজ করিনি, বাম্পার আমাদের কোনো প্রকার কাটছাট করার প্রয়োজন হয়নি। এজ মডেল খুব সাধারণত অথেন্টিক ইনফরমেশন দিয়ে থাকে, আর এই গাড়িটার ক্ষেত্রেও কিন্তু সেটা অব্যাহত থাকবে। একটা জিনিস শুনলে অবাক হবেন, একটা গাড়ি যখন আপনারা পারচেজ করতে চান তখন কিন্তু একটা গাড়ি আমরা পিপিআই করি। সব গাড়ির ক্ষেত্রে আমরা সাধারণত এই জিনিসটা করা হয়ে থাকে না, বাট এই গাড়িটার সাথে কিন্তু নাভানার একটা চেকিং রিপোর্ট আছে, যেখানে কিন্তু আমরা ইঞ্জিন পারফরমেন্স, গিয়ারবক্স পারফরমেন্স, সাসপেনশন পারফরমেন্সের কিন্তু একটা ওভারঅল ভিউ পেয়ে থাকি। আপনারা দেখবেন যে নাভানার এই রিপোর্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যেটা করতে নিয়ার অ্যাবাউট 7 থেকে 7,500 টাকার মতো খরচ হয়। আমরা আপনাদেরকে ভিডিওতে একটু দেখাই। রিকমেন্ডেশনের মধ্যে বেশ কিছু জিনিস দিয়েছে, যে ইঞ্জিন অয়েল ফিল্টার এগুলো চেঞ্জেস। তো এগুলো কিন্তু আমাদের অলরেডি করা হয়ে গিয়েছে। ওভারঅল মিলিয়ে হাইড্রোকার্বন দেখতে পাচ্ছেন, যেখানে ম্যাক্সিমাম 450 হলেও কিন্তু হাইড্রোকার্বন আমরা এটাকে অ্যাপ্রুভাল দিয়ে থাকি। এই গাড়িটার মধ্যে মাত্র আছে 57। সো ওভারঅল মিলিয়ে গাড়ির প্রতিটা সিলিন্ডার থেকে শুরু করে রিপোর্টটা, আমি হয়তো ভিডিওটা লেন্দি করছি না, ওভারঅল কিন্তু গাড়িটা বেশ ভালো অবস্থায় আছে। আচ্ছা গাড়িটার প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এই গাড়িটার আস্কিং মূল্য হচ্ছে 16,85,000 টাকা, যেটা আপনারা পেয়ে যাবেন এজ মোটর কর্পে। আর এজ মোটর কর্পের লোকেশন হচ্ছে ঢাকার বনানী রোড 2/2 ব্লক নাম্বার 5, বনানী চেয়ারম্যান বাড়ি, ঢাকা। আর এই গাড়িটার সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা কিন্তু আমাদের নিচে দেওয়ার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এজ মোটর কর্পের একটা ফেসবুক পেজ আছে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও কিন্তু ইনবক্স করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা